লোহাগড়ার লঙ্কাচর গ্রামে স্কুলে খেলাধুলাকে কেন্দ্র করে ৩ মহিলাকে কুপিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত। দর্শক, আমি মোহাম্মদ আজিজুর বিশ্বাস, আর আমি এই মুহূর্তে রয়েছি লোহাগড়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে। আর এখানে একটি ঘটনা জানতে পেরে আমরা আসি এবং এসে জানতে পারি লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের লঙ্কাচর গ্রামে স্কুলে খেলাধুলার ঘটনাকে কেন্দ্র করে ৩ মহিলাকে কুপিয়ে গুরুতর জখম করেছে এলাকার প্রতিপক্ষরা। আর আমরা যেটা জেনেছি, পিকুল মিদ্ধার লোকজনদের কুপিয়েছে একই গ্রামের কবির মোল্লা এবং লিয়াকত মোল্লার গ্রুপের লোকজন। এই ঘটনাটি ঘটেছে আজকে বেলা আনুমানিক 12টার দিকে। আমরা কিন্তু এ বিষয়ে কথা বলেছিলাম লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমানের সাথে। তিনি জানিয়েছেন যে পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় লিখিত অভিযোগ দিলে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। আর এখানে যে ঘটনা ঘটেছে, আমরা কিন্তু কবির মোল্লা এবং লিয়াকত শেখের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু বিষয়টি ভিন্ন খ্যাতে এড়িয়ে নিয়ে ঘটনা অস্বীকার করার মতো কথা আমাদের সাথে বলেছেন এবং এখানে আহতদের সাথে যে ঘটনা ঘটেছে আমরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিয়ে যাব। কবিমুল্লার ছেলে মুজাম মোল্লা, পলাশ শেখ, তারপরে ওই পলাশের আরিফুল, সাইফুল, তারপরে ওই রমিম, তাজিম, তারপরে হচ্ছে সাকিব, তারপরে হচ্ছে এই যে চান মোল্লার ছেলে গেদু, তারপরে হচ্ছে ওরা মানে চান মোল্লার ছেলে সাইফুল, তারপরে এই যে কতদিন ছিল আনুমানিক অনেক মানে 50 জনের মতো। কি ঘটনা নিয়ে আপনাদের ওকে মারধর করলো? মহিলাদের মারছে নাকি পুরুষ মানুষদের মারছে? পুরুষরা মারছে এসে। আপনাদের শুধু মহিলাদের মারধর করছে? হ্যাঁ, আমাদের মহিলাদের মারধর করছে। আমরা 3 জন ছিলাম বাড়িতে। কেন মারধর করলো, কারণটা কি? ওরা এসেই বলতেছে তোদের বেটা মানুষ কোথায়, পুরুষ মানুষ বাড়ি নাই, আজকে তোকে মারে যাবো, তোকে মারবো। এই কথাটা কে বলছিল? এই কথাটা বলছে হচ্ছে ওই যে কবিমুল্লার ছেলে মুজাম। ওই কেন বললো এটা আপনারা জানেন? তারপরে এই যে কেন মারলো এটা কি জানেন? নাজমুল না কেন মারছে এগুলো কি দিয়ে মারধর করলো? ওরা হচ্ছে রান দাও দা খুন্তি কুড়াল। তারপরে কয়টার দিকে ঘটনা? 11টা 11:30 এরকম হবে। পূর্বের কোনো আপনার স্বামীর সাথে ওদের সাথে কোনো শত্রুতা এরকম আছে কিনা? আমাদের সঙ্গে কোনো শত্রুতা ছিলই না। আমাদের আইসেই ওরা ওরকম মারধর দিছে। শুধু মহিলাদের? হ্যাঁ, শুধু মহিলাদের। আমি মুসুরি নাড়তেছি, আমার আইসে রাম দাও দিয়ে কুপাইছে। কারা কোপালো? মুজাম, তুজাম, তারপরে পলাশ, হাকিম, সাকিব। এদের বাড়ি কোথায়? এদের বাড়ি ওই পাশের বাড়ি। কোন জায়গা? ওই লঙ্কাচর। ইতনা ইউনিয়নের? না, ইতনা ইউনিয়নে, কিন্তু আমাদের বাড়ির সাইডে লঙ্কাচর। আচ্ছা, এটা কি ঘটনা নিয়ে মারলো? এক ঘটনা তো জানি না কি নিয়ে লাগছে। তা আপনারা বাড়িতে কাজ করতেছেন, আপনাদের এসে কোপায় গেল? আপনাদের স্বামীদের সাথে অন্য কোনো ঝামেলা অথবা বাচ্চাদের সাথে এরকম কিছু হয়েছে? ডাকাতি করে নিতে এসেছিল আমাদের বাড়ির থেকে। দিনের বেলা নাকি রাতে? দিনের বেলায়। দিনের বেলাও ডাকাতি হচ্ছে? বলতেছে যে আমাকে তোকে বিটারা কোন জায়গায় বকাবাজ্য করে কি দিয়ে কোপাইছে আপনাদের? রাম দাউদের। কয়জনকে কোপাইছে? আমাকে 3 জনকে কোপাইছে। পুলিশকে জানাইছেন এই ঘটনা? পুলিশ তো জানে না। পুলিশ জানাননি? হাসপাতালে নিয়ে আসলো কারা আপনাদের? পুলিশ নিয়ে আসছে। পুলিশ জানে না বললেন, বলতেছেন আবার পুলিশ নিয়ে আসছে। পুলিশে আপনাদের এই হাসপাতালে নিয়ে আসছে? কি ঘটনায় মারছে এটা জানেন না? কি নাম? আচ্ছা, কি হয়েছে? আপনাকে কারা মারধর করলো? শেহরা। কোন জায়গায় শেখেরা? কারা তারা? ওই লঙ্কাচর শেহরা। নাম কি বলে? নাম পলাশ মোল্লা, আরিফুল, সাইফুল, রিয়াজুল। কেন মারধর করলো কাকি? আমরা বাড়ি বসে রয়েছি, আমাকে এসে কুবাইছে বাড়িছে। কুবাইছে? কি দিয়ে কুবাইছে? সড়কি ছিল, রামদা ছিল। কতজন ছিল তারা? তারা কি নিয়ে আপনাদেরকে মারলো? কি বলে মারলো? খালি খেলি মারলো। কালকে কি হয়েছে তা তো জানি না। আচ্ছা, 10টা 11টার সময় আমরা সব মাঠে সব চলে গেছি, আসে বাগে বাইরে ছিল জিরাতে পাইছে কুবাইছে। কালকে কি মিটাই দিলেন? কারা মিটাইলো? কেউ কোনো কোচ কারবার করতে পারবেন না, আর কেউ কোনো দিক যাবেন না, আমরা চুপচাপ আছি।
আচ্ছা। তখন তো 11টা-12টার সময় আমাকে বাড়ি এসে আমাকে মেরেছিল কুপাইছে। আপনার নাম হচ্ছে কি? আমার নাম সৈয়দ আলী মির্জা। সৈয়দ আলী মির্জা। আর যারা কুপাইছে ওরা কুপাইছে হলো কেন ওরা কোন গ্রুপের লোক, কার লোক তাহলে? হলো কেন আপনার আবু মিয়া সালুর নাম কি আমি তো ভালো আচ্ছা, কার নাম জানেন আপনি সেটা বলেন। পলাশ। আচ্ছা, পলাশ শেখেরা। শেখ, আর মোল্লা পলাশ কারা? শেখ। আর মোল্লারা কারা? আর মোল্লারা হলো কেন আপনার বলতেছি তোজাম মোজাম, ওদের গ্রুপের লোকজন। ওদের গুরু ফিরল। আচ্ছা, এই আজকের এই ঘটনা কি এখনো পর্যন্ত মামলা টামলা করছেন নাই? না, এখন তাদের মামলা কোনো মামলা করবো না। করবে না। হ্যাঁ। আপনার বাড়ি কোথায়? বাড়ি পারলাম কাচ্চার মাঠে একটা স্পোর্টস হয়, স্কুল মাঠে। স্পোর্ট হওয়ার পরে তখন আমাদের ওখানে মুরব্বীরা একটা জয় ঝামেলা হবার, গেঞ্জাম হবার, তারা আমি কারা গ্যাঞ্জাম হলো? গেঞ্জাম হয়েছে শেখেরা আর মোল্লারা। আমাদের ছোট বাচ্চারা নাকি বড়রা? বাচ্চারা। হ্যাঁ। বাচ্চারা এই করার পরে পরে তখন আমাদের মুরব্বীরা থেকে মিলমিশ করে দেয়। পলাশ আসছিল আমাদের এখানে, লুৎফার মাস্টারিরা এরকম ছিল। থাকার পরে তারা বলছে আচ্ছা ঠিক আছে, ফকরমুল্লা থেকে বলছে মীমাংসা করে দিলাম, তোমরা দুই জমেলার সামনে কি হবে আমরা মীমাংসা করে দেবো, কোনো সাউন্ড হবে না। এরপরে আমরা বাড়ি নাই, আজকে মুসুরিটো দিকে ডাঙ্গায় গেলি করা আমাদের মহিলারা বাড়িতে, তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে 3 জনকে। হত্যা করেছে নাকি আহত করেছে? আহত করেছে। স্টুডেন্ট কি আপনারা নাকি? এই যে তৃতীয় পক্ষ হিসাবে দেখতে তৃতীয় পক্ষ হিসাবে, তো ওরা তো বলতেছে যে ওই পক্ষের লোকজন। এমনি এমনি কি জানেন তাহলে বলেন তো, যদি তৃতীয় পক্ষ হিসাবে আসেন? আমি কিছুই জানতাম না, পরে আসছি আমি শুনলাম যে এইটাই ওরা যাবে, এই আর কি। আমি তখন আর কি ওই পুলিশ ছিল, তো আমি গেলাম যে হ্যাঁ যাক, তারা তো এদের নাকি মারধর করে হাসপাতালে আনতে দিচ্ছিল না এরকম? এইগুলো আমি খালি ওই এমনি জানেন না এরকম কিছু না, আমি ছিলাম এরকম কিছু হয়নি। আচ্ছা, এরা হচ্ছে আপনার কি হয় যারা মার খাইছে? এরা গ্রামের মানুষ, গ্রামের ভাই নিয়ে ফেলায় নিয়ে না, হ্যাঁ। তারা মামাই ডাকে, ভাগ্নি হয়, ভাগ্নি বোস। মারিতে হয় যে আপনারা তো গ্রামের মুরব্বী, ধরেন যে এখনো একটা সময় যেহেতু শালির সমাজে তো হয়, তাহলে আপনারাই করেন। তাহলে এই যে এদের মারধর করলো 3 জন মহিলারে, এটা তো সাধারণ না। এখন যখন তারা দেখতেছি রুগী, জি, তখন জি। তারা মার খাইছে, মার দেখা খাইছে, যাচ্ছে, তাই তো? আর যারা মারছে এরা আপনাদের কি হয়? এই যে এখন তো পাচ্ছি হ্যাঁ। কিছু তো আমি বুঝতেছি না, এর না। অবস্থা মানে সবাই আপনার এই যে বাইরে বিটা আপনার পুতা, তাহলে আপনি তৃতীয় পক্ষ কিভাবে হলেন? আপনি বললেন যে আমার ছেলে ছিল, আমি যে সত্যি হ্যাঁ কথা হ্যাঁ বলবো। হ্যাঁ পলাশ, মোহাম্মদ ইলিয়াস, আমি মোল্লা গোষ্ঠী, তারা শেখ গোষ্ঠী। সাকিব, নয়ন, আচ্ছা, জুলাস। আপনার কারা মারছে? পুরা কারা মারলো? জি, আপনার এই যে যারা মায়ের খাইছে এরা কি হয়? এরাও কেই বোন হয়, কেই গ্রামের মানুষ আরো। আর যারা মারছে আপনার কি হয়? যারা মারলো মারছেন কি আপনাকে পক্ষের লোকজনে, তাই? পক্ষের লোকজন, কিন্তু আমি ছিলাম না, আমি বাজারে সময় হলো আচ্ছা, বাজারে, কালকে কি এই যে এই মহিলারা পুরুষরা মারামারি হয়েছিল নাকি ছেলেপেলেরা? ওই সময় আমি ছিলাম না। এমনি শুনলেন কি? শুনলেন কোনটা? হ্যাঁ শুনেছি আমি। কি শুনেছিলেন? মহিলাকে মারিছে, মহিলাকে মারিছে তাই শুনেছি। কালকেও মারছিল? কালকে জানে মারছিল ওই পক্ষের মহিলা। অন্য ওই পক্ষের হ্যাঁ, মহিলা। তারা হাসপাতালে আসছিল, আইছিল। চলে গেছিল হাসপাতালে। কি আসছিল আপনাদের মহিলারা? এই যে মাথায় একজনের 12টা ছিল এরকম। এখন আপনারা কি আসতেন এমনি দেখতে নাকি এমনি অন্য কোনো বিষয়? দেখতে আইছি। ও, দেখতে আসতেন। এই যে আপনার মনে করেন বাড়ির পর হামলা যে 3 জন মহিলা কুপিয়ে আহত। আপনাদের লোকজনরা মারলো, আপনাদের ছেলে সন্তানটাই। একটা কথা কি, জি বলেন। এখন তো বয়স হয়েছে, তখন সামনের পরে যে এমন কিছু হবে এইটা চাই না এখন। না না, এটা কি জঘন্যতম অন্যায় কিনা? এটা যখন যদি এরকম হয়ে থাকে অন্যায়, নাকি যেই হোক না কেন। যদি বলছেন কি জন্য? হ্যাঁ আমি বললাম তো, যখন হয়েছে যে অন্যায়, না, অন্যায় তো অন্যায়, নিজে মাথায় কোপ দিচ্ছে কোনটা? অন্যায় তো অন্যায়। না, বলছি যে কাকা আপনাদের তাহলে আপনার ছেলে পুতা টুতা তা করছে, এটা অন্যায় আমার করছে। কোথা নাই। ওই তো যাই হোক, যাই আপনার আমার লোকজন এক হয়তো, ছেলের কথা শুনছি। হ্যাঁ ওই আর হয়তো আপনার ভাইয়ের বিটা আরেকজন এরকম। অন্যায়ই তো করছে। আমি মোল্লা